পরমার একজন সাধারণ গ্রাম্য চাষি। বাংলাদেশের ছোট্ট এক গ্রামের পাশে তার ছোট একটি খামার। বাবা মা কাছ থেকে পাওয়া 3 বিঘা জমিতেই তার জীবনের সমস্ত স্বপ্ন। ভোরে সূর্য ওঠার আগে পরমার ঘুম ভেঙে যায়। মাথায় গামছা বেঁধে কাজে কোদাল নিয়ে সে বেরিয়ে পড়ে ক্ষেতের দিকে। পরমার জীবনের সুখ দুঃখের মিলন আছে। কখনো বৃষ্টি বেশি হলে ফসল ডুবে যায়, কখনো খরার কারণে মাটিতে ফাটল ধরে। তবুও সে কখনো হার মানে না। গরমে ইন্দ্রদিনে চলছে ওঠা সূর্যের নিচে ঘাম চড়িয়ে সে কাজ করে, আবার শীতের সকালের কুয়াশার মধ্যেও সে খেতেই ব্যস্ত। এর বছর পরমা ধানের চাষ করেছিল। বীজ বপন থেকে শুরু করে রোপণ, নিড়ানি, সার দেওয়া সবই সে নিজ হাতে করেছে। সারাদিনের কঠোর পরিশ্রমের পর সন্ধ্যায় বাড়ি ফিরে তার মুখে এক টুকরো হাসি ফুটে ওঠে। স্ত্রী রত্না পরমার পরিশ্রম দেখে মাঝে মাঝে বলতো, তুমি এত কষ্ট করো, কবে একটু বিশ্রাম নেবে? পরমা হাসত, বলতো, এই জমি আমার জীবন রত্না, এখান থেকে আমাদের সন্তানের ভবিষ্যৎ। কিন্তু হঠাৎ একদিন দুর্যোগ এলো। প্রচণ্ড ঝড়, বৃষ্টি আর শিলাবৃষ্টি শুরু হলো। পরমার সোনালি ধানের শীষ সব মাটিতে মিশে গেল। ফসলের ক্ষতি দেখে সে একদিন রাতে বসে থাকল। মনে হচ্ছিল সব স্বপ্ন ভেঙে গেছে। তবুও রত্না তার পাশে দাঁড়িয়ে বলল, একটা বছর হারালে কি হবে? তুমি তো আবার লড়তে পারো। তুমি তো পরমা। পরমা আবার